হ্যালো এভরিওয়ান, আজকে ছিল দারুণ একটা দিন, কৌশিকী অমাবস্যা। তাই আমি যাচ্ছিলাম মন্দিরে পুজো দেখব বলে। আর এই দেখুন, মাকে কি অপূর্বভাবে সাজানো হয়েছিল, দারুণ লাগছিল, একদম চোখ ফেরানো যাচ্ছিল না। আমি গিয়ে দেখি যজ্ঞের প্রস্তুতি প্রায় শুরু হয়ে গিয়েছে। এইখানে প্রায় যজ্ঞর প্রস্তুতি হয়েই গিয়েছিল, আর সবাই ওয়েট করছিল কখন যজ্ঞ হবে, আর যারা উপোস করে আছেন তারা অঞ্জলি দেবেন। যজ্ঞটা দেখতে আজকে এত ভালো লাগছিল, মনটা ভীষণ শান্ত হয়ে গিয়েছিল। আর এই দেখুন, এইখানে বসে আমাদের ছোট্ট গোপাল সোনাও কিন্তু যজ্ঞ দেখছিল। আমার না সবসময় যজ্ঞের আগুনটা দেখতে ভীষণ ভালো লাগে, জানি না কি আছে, তবে অদ্ভুত সুন্দর। এইখানে যজ্ঞটা খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গিয়েছিল, আর ঠাকুরমশাই যজ্ঞটা এবারে কমপ্লিট করছিলেন। আর এই যে ফাইনালি আমাদের যজ্ঞ ভীষণ ভালোভাবে সম্পন্ন হয়ে গিয়েছিল। আর এই দেখুন, এই ধোঁয়াটায় মাকে কি অপূর্ব দেখতে লাগছে। এই সময়টা যেন মায়ের দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। এইখানে যারা অঞ্জলি দেবেন, সারা দিন উপোস করে আছেন, ওনারা প্রস্তুত হচ্ছিলেন। ওইদিকে চলছিল অঞ্জলি, আর আমি এইদিকে একটু দুর্গা মন্দিরটা এসে দেখছিলাম এই জায়গাটা। দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট একটা দুর্গা ঠাকুর, আর কয়েকটা দিন বাদেই পুজো এলে এই জায়গায় বড় একটা মূর্তি থাকবে, আপনাদের সেটাও অবশ্যই দেখাবো। এইখানে আমি যজ্ঞের টিপ কিন্তু পেয়ে গিয়েছিলাম, আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের গাছগুলো কি ভালো হয়েছে। আমার সব থেকে ভালো লাগছিল এই কলা গাছগুলো, ভীষণ সুন্দর হয়েছে। সব পর্ব মোটামুটি শেষ হওয়ার পর এইখানে সবাই বসেছিল প্রসাদ বিতরণ করতে। এই দেখুন, মন্দির মোটামুটি ফাঁকা, সব কাজ হয়ে গিয়েছে, মন্দির ধোয়ানোও হয়ে গিয়েছিল, এইবার বাড়ি যাওয়ার পালা। আমি শুধু এই দুর্গা মন্দিরটা দেখছিলাম আর ভাবছিলাম, আর একটা মাস পরেই এই জায়গাটা গম গম করবে। এই যে সব কাজ হয়ে গিয়েছিল, আর মন্দিরের দরজাটাও বন্ধ করে দেওয়া হচ্ছিল। তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি। আজকের দিনটা আপনারা কেমন কাটালেন আমায় কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আজ আমি আসি, টাটা।